এএফপির শফিকুল আলম, তার পরিচিতিটা ছিল এমনই। ২০ বছর কাজ করেন ফরাসি বার্তা সংস্থা এএফপির ঢাকা অফিসে, হয়েছিলেন ব্যুরো চিফও। শুরুটা হয়েছিল ক্রীড়া সাংবাদিকতায়, এরপর লিখেছেন বিচিত্র সব বিষয়ে। ফেসবুকে ঢাকা ডায়েরি লিখে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। ৫ই আগস্টের পর হঠাৎই বদলে যায় তার পরিচিতি। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে আহ্বান করেন প্রেস সেক্রেটারি হতে। এতে সাড়াও দেন তিনি। শফিকুল আলম মনে করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করা বেশ সম্মানের। তারপর গেল কয়েক মাস একেবারেই নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয়েছেন শফিকুল আলম। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেস সেক্রেটারি। গ্রাম থেকে শহর, সর্বত্র তিনি এক পরিচিত নাম। এমনকি প্রতিবেশী দেশেও কেউ তার সমালোচক, কেউ বা তার অনুরাগী। পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সমালোচনায় মুখর। এমনকি তারা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকিও দিচ্ছেন। এমনকি সাংবাদিকদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন, কেন শফিকুল আলম এতটা সরব। শফিকুল আলম কাজ করেছেন ইউরোপ আমেরিকার প্রেস সেক্রেটারিদের আদলে, কাজ করেছেন অনেকটা প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে। এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শেই। শফিকুল আলম ও তার টিম সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের অপতথ্য রুখে দিয়ে, যদিও চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি।